আয়লান কুর্দি, এরপর ওমর দাকনিশ। ভূমধ্যসাগরের উপকূলে শিশু আয়লানের নিথর দেহ পড়ে থাকার দৃশ্য সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরেছিল সিরিয়ায় বিপন্ন মানবতার কথা। আর বিধ্বস্ত ভবন থেকে দাকনিশকে জীবিত উদ্ধারের ঘটনা নাড়া দেয় বিশ্ব বিবেক। কিন্তু তারপরও থামেনি সিরিয়ায় বোমা বর্ষণ। এ অবস্থায় সম্প্রতি আলোচনায় আরেক শিশু বানা আল আবেদ। ক্ষমতা দখল, আধিপত্য বিস্তার আর অস্ত্র বাণিজ্যের নামে মানুষ মারার খেলা বন্ধের আহ্বান জানাতে যে বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। 7 বছরের বানা আল আবেদ বয়সটা খেলার, স্কুল আর পরিবারের সান্নিধ্যে কাটানোর। অন্য সবার বেলায় এমনটা হলেও বানার শৈশব যে কেড়ে নিয়েছে বুলেটের শব্দ। প্রতিনিয়তই জন্মভূমি আলেপ্পো শহরে দেখছেন মৃত্যুর মিছিল আর আহাজারি। আর তাই অস্বাভাবিক এই জীবনই ক্লান্ত বানাকে প্রতিবাদী করে তুলেছে অস্ত্রহীন যুদ্ধক্ষেত্রে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সহায়তায় নিয়মিতই বিশ্ববাসীর সামনে তুলে আনছেন পূর্ব আলেপ্পোর ভয়াবহতা। এতে সহায়তা করছেন তার মা। এরই মধ্যে যা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র 1 মাসে বানার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 50,000। তার মতে এমন হাজারো শিশু যেতে পারছেন না স্কুলে। টুইট বার্তায় এমনটি জানিয়েছেন। যুদ্ধ বন্ধেরও আহ্বান আছে টুইট বার্তায়। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও নজর এড়ায়নি বানার টুইট। তবে উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমগুলো এমন তথ্য প্রচার করছে বলে অভিযোগ তার। এটি গণমাধ্যমের খেলা ও প্রচারণা। সন্ত্রাসীরা জনসাধারণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, তবে সরকার তাদের মুক্ত করতে কাজ করে যাচ্ছে। প্রেসিডেন্টের এমন বক্তব্যেরও উত্তর দিয়েছে বানা। দাবি করেছে সে সন্ত্রাসী নয়, আকুতি জানান আর বোমা না ফেলার। কামরুজ্জামান রাজু, চ্যানেল 24।